অতিবৃষ্টির কারণে পানির নিচে তলিয়ে গেছে হাজারো কৃষকের ফসল, যার কারণে ফসল কাটতে পারছে না, সব নষ্ট হচ্ছে। এর ফলে কিন্তু কৃষকরা খুব বিপদের মধ্যে পড়ে গেছে। এর দুইটা ভিডিও দেখেন, এটা হচ্ছে ময়মনসিংহের নান্দাইলের পরিস্থিতি। এখন যা হওয়ার হয়েছে, কিন্তু তার পরবর্তীতে যে আফটার ইফেক্ট যেটাকে বলে, পরবর্তী প্রভাবটা কি হতে পারে, এর কিন্তু বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। এখনই সময় বিশেষভাবে পদক্ষেপ নেওয়া যাতে কৃষকদের আরো বেশি ক্ষতিগ্রস্ত না হতে হয়। যারা দরিদ্র শ্রেণীতে আছে, যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা আছে, তারা যেন আর কোনো বিপদে বা সামনে আরো ভয়াবহ বিপদের সম্মুখীন হয়, সেদিকে পদক্ষেপ নিতে হবে। কি কি প্রভাব পড়তে পারে? এর মধ্যে হচ্ছে, যেহেতু ফসল ডুবে গেছে, তার মানে এখানে হচ্ছে যে খাদ্য যে নিরাপত্তা, এই খাদ্য নিরাপত্তায় কিন্তু একটা প্রভাব পড়তে পারে। খাদ্যের সংকট ঘটতে পারে, চালের দাম বেড়ে যেতে পারে। শুধু চাল না, এখানে যে দ্রব্য সামগ্রী যেগুলো আছে, আমাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী আছে, সেগুলো কিন্তু সবগুলোর কিন্তু বাজার ঊর্ধ্বমুখী হয়ে যেতে পারে। এখানে মুদ্রাস্ফীতি করতে পারে। তো এই যে দ্রব্যমূল্যের বৃদ্ধি বা খাদ্য সংকট, এই যে পরিস্থিতি, এখানে এমনও হতে পারে যে মহামারী তৈরি হতে পারে। কারণ হচ্ছে এখানে সারা বাংলাদেশে একসাথে কিন্তু সব জায়গায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। যখন কৃষক ধানগুলো কাটবে, অর্ধেক কাটার পরেই কিন্তু, বিলের অর্ধেক কাটার পরেই কিন্তু পানিতে ডুবে গেছে। তার মানে হচ্ছে যে ফসল পাকার আগেই এটা ডুবে গেছে, যার কারণে এখানে কিন্তু ব্যাপক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। সুতরাং এই ক্ষয়ক্ষতি থেকে এড়ানোর জন্য এখন সবাইকে উচিত একসাথে এগিয়ে এসে কাজ করা। সরকারকে তো আরো বেশি কৃষকদের পাশে এসে দাঁড়াতে হবে। যদি এবার কৃষকদের পাশে এসে না দাঁড়ায়, তাহলে দেখা যাবে যে এই কৃষকরা আরো খারাপ অবস্থা তৈরি হবে, যা কাটাতে তাদের অনেক বছর সময় লেগে যেতে পারে। সুতরাং এখনই সময় সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশকে গড়ে তোলা। থ্যাংক ইউ সো মাচ।